আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি ছোট বড় কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে উচ্ছের তরকারি তৈরি করব বা রান্না করব কাতলা মাছ দিয়ে। এই করলাটা তিতা ছাড়া রান্না করার চেষ্টা করছি, অর্থাৎ যেভাবে করে আমি রান্নাটা করব এভাবে করে রান্নাটা করলে করলাটা তরকারিটা তিতা হবে না। আমরা জানি করলা কিন্তু খুবই তিতা একটা খাবার। এই তরকারিটা রান্না করলে তিতা হওয়ার জন্য অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে করে রান্না করে নিলে দেখবেন করলার তরকারি এটা বোঝাই যাবে না। তো আমি 5টা এরকম ছোট সাইজের উচ্ছে নিয়েছি এবং এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কেটে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পানিতে ভিজিয়ে রাখবো। আর যে বড় বিচিগুলো ছিল সেই বিচিগুলো আমি ফেলে দেব এবং ছোট বিচিগুলো থাকবে। অনেকেই কিন্তু এই বিচিটা খেতে চায় না, খেতে পছন্দ করে না, তবে করলার বিচির কিন্তু অনেকই স্বাস্থ্য উপকারিতা আছে। এজন্য ছোট বিচিগুলো আমরা রেখে দেই, খেয়ে নেই, কোনো সমস্যা হয় না। তো এভাবে করে আমরা ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তো ভিজিয়ে উঠিয়ে রাখলাম। আর মাছ নিয়েছি প্রায় 7-8 পিস কাতলা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন প্যানে তেল গরম করতে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি মাছটা ভেজে নিয়েছি। গাঢ় বাদামি রং করে মাছটা ভেজে তুলে রেখে দেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যে কোনো ভিডিও দেখার শুরুতে যদি একটা লাইক দেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে নিতে পারেন। তো আমরা ধুয়ে রাখা উচ্ছেগুলোকে এখন ভেজে নেব। তো ভেজে নেওয়ার সময় শুধু আধা চা চামচ লবণ দিব এবং শুকনো মরিচের গুঁড়ো দেব আধা চা চামচ। এভাবে করে লবণ আর মরিচ দিয়ে যদি ভেজে নেন প্রায় 15 থেকে 20 মিনিট বা 15 মিনিটের মতোই লাগবে আমার ভেজে নেওয়াতে। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে আমরা তুলে রেখে দেব। যখন অনেকটাই নরম হয়ে আসবে এভাবে ভাজতে ভাজতে, তখন আমরা একটা টমেটো 4টা স্লাইস করে কেটে নেব, 4 পিস করে কেটে এভাবে দিয়ে দেব। এভাবে ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু করলা রান্নার পরে তিতা লাগবে না, অনেক বেশি সুস্বাদু হবে খেতে। এবং শেষ পর্যায়ে যদি একটা টমেটো দিয়ে দেন, টমেটোর সাথে ভেজে নেন করলাটা, তাহলেও কিন্তু করলাটা তিতা হবে না রান্নার পরে। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে তিতা ছাড়া করলা এবং অনেক সুস্বাদুভাবেই তৈরি করে নেওয়া যাবে। তো প্যানে তেল দিয়ে দিলাম। করলাটা আমরা 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে তুলে রেখেছি। এখানে আধা চা চামচ কালি জিরা দিয়ে দিলাম এবং 2টো শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। কালি জিরাটা এই রান্নাতে ব্যবহার করলে অনেক কিন্তু স্বাস্থ্য সমস্যার সমাধান হবে। এইভাবে যদি কালি জিরা খাওয়ার অভ্যাস রাখেন তাহলে স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী হবে। আর এই গরমের সময় তরকারিতে কালি জিরাটা রান্না করে দেখবেন, ভালো লাগবে, খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো করলার তরকারিতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে, এজন্য আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ, আর আধা চা চামচ হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আধা চা চামচের মতো, যেহেতু বিভিন্ন পর্যায়ে লবণ দেওয়া হচ্ছে এজন্য। করলা ভাজার জন্য লবণ দিয়েছি, মাছ ভাজাতে লবণ দেওয়া হয়েছে, এটা চিন্তা করে মশলাতেও পরিমাণ মতো লবণটাই দিয়ে দিতে হবে। তো মশলাটা এখন সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে করলাটাও দিয়ে দেব, মাছটাও দিয়ে দেব এবং আমরা যেরকম ঝোল খাই সেই অনুপাতে ঝোলটা দিয়ে দেব। তো এভাবে করে একদিন করলা তরকারিটা রান্না করে দেখবেন,
গরমের সময় খেতেও ভালো লাগবে, ঝাল ঝাল তিতা, অল্প তিতা এবং স্বাস্থ্য উপকারিতাও আছে অনেক। গরমের সময় যদি এরকম করলা খাওয়ার অভ্যাস রাখেন তাহলে কিন্তু স্বাস্থ্য সমস্যার সমাধান হবে এবং মনের দিক থেকেও ভালো লাগবে। বড় মাছ কিন্তু আমাদের অনেক সময় খেতে ভালো লাগে না, এভাবে করলা দিয়ে একদিন রান্না করে দেখবেন, অনেকটাই খেতে ভালো লাগবে। তো ঝোল দিয়ে ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। তো আরেকটা বিষয়, করলার তরকারি কিন্তু ঢেকে রান্না করতে হয় না, ঢেকে রান্না করলে তিতা হয়ে যায়। এটা কিন্তু আরেকটা টিপস। এই টিপসগুলো ফলো করলেই তিতা ছাড়া করলা তরকারিটা রান্না করে নিতে পারবেন। তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থাকতে পারেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই পারেন। তো শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটি, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো তপ্ত গরমের দুপুরে এরকম একটা করলা তরকারি খেয়ে কেমন লাগলো অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।